কিন্তু প্র্যাকটিসের পাশাপাশি ইফ ইউ নো দ্য গ্রামাটিক্যাল পার্ট, অ্যাকচুয়ালি গ্রামার হাউ ইজ কানেক্টেড উইথ দ্যাট, রাইট, এটা আপনাকে বেশি করে আপনাকে মাইলেজ দিবে যে আপনি ইংরেজি যেটা শিখছেন, ইউ নো দ্য গ্রামাটিক্যাল পার্ট অলসো কানেক্ট উইথ দ্যাট। এখানে দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে যেমন আই এম হচ্ছে আই এমটাকে একসাথে যদি আমরা কন্ট্রাক্টেড ফর্ম করি, আমাদের ফ্লুয়েন্সির ক্ষেত্রে, ইংলিশ ফ্লুয়েন্সির ক্ষেত্রে ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ ইউর কন্ট্রাকশন। কন্ট্রাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট। আর কন্ট্রাকশন কি? কন্ট্রাকশন হচ্ছে যে আপনার সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হতে পারে, স্পেশালি প্রোনাউনের সাথে অক্সিলারি যে ভার্বগুলো আছে, অক্সিলারি ভার্ব, যেমন অক্সিলারি ভার্ব আপনি জানেন যে টু বি, টু ডু, টু হ্যাভ, অথবা এগুলো হতে পারে অক্সিলারি ভার্ব, রাইট। আর সাবজেক্টের সাথে যদি অক্সিলারি ভার্ব আপনি ইউজ করেন, তাহলে এটা ফ্লুয়েন্সির ক্ষেত্রে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট ফর ইংলিশ ফ্লুয়েন্সি। আমরা অনেকে মনে করি যে ফ্লুয়েন্সি কথা বলবো কিনা, কারণ রিটেন ইংলিশ এক ধরনের আর স্পোকেন ইংলিশ হচ্ছে আরেক ধরনের। তো স্পোকেন ইংলিশের নেটিভ যারা আছে বা যারা হু উড লাইক টু স্পিক ইন ভেরি প্রপার ওয়ে, দে মাস্ট হ্যাভ টু ইউজ দ্য কন্ট্রাকশনস। আর কন্ট্রাকশন হচ্ছে যেমন আই এম, আইম, ইউ আর, ইউ আর, রাইট, ইউ আর, ইউ আর। তারপর হচ্ছে হি ইজ, হিজ, হিজ, ওকে, এখানে অ্যাসের সাউন্ডটা জেডের মতো হবে, হিজ, হিজ। তারপরে যদি দেখেন এখানে আছে শি ইজ, শিজ, ইট ইজ, ইটস, উই আর, উই আর, দে আর, দে আর, দে আর, হোয়াট ইজ, হোয়াটস, হোয়াটস, ওকে। সো এটা হচ্ছে আপনার কন্ট্রাকশন ফর্ম। এখন এই কন্ট্রাকশন ফর্মটাকে যদি আপনি ওই সেন্টেন্সের সাথে কানেক্ট করেন তাহলে কি হবে, সরি, কানেক্ট করেন তাহলে আপনি দেখেন যেমন আইম আ স্টুডেন্ট, আইম আ স্টুডেন্ট, অ্যান্ড আইম আ স্টুডেন্ট আর আই এম এ স্টুডেন্ট, এটা হচ্ছে বইয়ের ভাষা। বাট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক লাইক নেটিভ লেভেল অফ দ্য পারফেক্ট ওয়ে, ইউ সেড আইম আ স্টুডেন্ট, or you say you are a student, right? He's a student, she's a student, right? এখন আমরা যদি প্লুরাল ইউজ করি, প্লুরালের ক্ষেত্রে আমরা জানি যে we are students, right? এটা একটা জিনিস দেখেন। আর গ্রামাটিক্যাল পার্ট যদি আপনি বলেন, যেহেতু একটা প্লুরাল হচ্ছে we are students, এখানে স্টুডেন্টের সাথে এস আছে, ঠিক আছে, they are student। আর এখানে দেখা যাচ্ছে I am a student, একজন স্টুডেন্ট, সো বিকজ ইটস a singular। যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, অ্যান্ড হোয়াটস হিজ নেম, হোয়াটস হিজ নেম, হোয়াটস হার নেম। এখানে যে ইউর, হিজ, হার, অথবা আপনি গেছেন মাই নেম ইজ ম্যাট, মাই নেম ইজ ম্যাট, হিজ নেম ইজ ব্যান, হার নেম ইজ জুলিয়া, অলরাইট। তখন এটা স্পোকেন আপনি হয়তো মুখস্থ করে ফেললেন, রাইট, ইউ ক্যান স্পিক আপ ইন দিস, আপনার কোনো প্রবলেম নেই। বাট আপনি এখানে জানতে হবে যে আসলে কি এখানে যে ইউজ করেছে। যেমন আমাদের গ্রামাটিক্যাল পার্টে বলা হয়েছে যে সাবজেক্ট প্রোনাউন, আর একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ আপনি জানেন যে অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউনকে মডিফাই করে, রাইট। সো এখানে আমরা যদি ধরি নেম হচ্ছে একটা নাউন, এবং এই নাউনটাকে মডিফাই করছে কি মাই নেম আর হিজ নেম, হার নেম। এখানে মাই, হিজ, হার, ইয়র, হিজ, হার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে একটা নাউনকে মডিফাই করছে, রাইট। সো আমরা যদি এখন এটা প্র্যাকটিস করি, হোয়াটস ইউর নেম, হোয়াটস হিজ নেম, হোয়াটস হার নেম, মাই নেম ইজ ব্যান, হিজ নেম ইজ ব্যান, হার নেম ইজ জুলিয়া। দেখেন এই যে গ্রামাটিক্যাল আপনি ইউ প্র্যাকটিস, আপনি যেটা হচ্ছে স্পোকেন ইংলিশ, অফকোর্স ইউ প্র্যাকটিসিং, বাট প্র্যাকটিসের পাশাপাশি আপনি যদি গ্রামাটিক্যাল পার্টটাকে জেনে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি ইংরেজিটা অনেক শুদ্ধভাবে শেখা হবে, এবং আপনার সেটা লাইফ টাইম আপনার কাজে লাগবে। যে ইট উইল ওয়ার্কস লাইক এ লাইফ টাইম, ইউ নেভার হ্যাভ এনি প্রবলেম ইন ইউর এনি টাইম, ইউ পারফেক্ট ওয়ে ইউ গোনা গো ফর ইট, অলরাইট। দেখেন এখানে দুজন কনভারসেশন করছে, আমরা ইউজুয়ালি কি বলি, হ্যালো আই এম জেনিফার, কি বলছে, হ্যালো আই এম জেনিফার,
এখানে কিন্তু এটা বলে না হ্যালো আই এম জেনিফার, নট লাইক দ্যাট, বিকজ fluency and quality English, you must have to have the good pronunciation and also a contraction. And contraction is what as like a fluently you're gonna speak up. Like say, hello, I'm Jennifer. What's your name? What's your name? Hi Jennifer. Hi Jennifer. I'm Legion. I'm Legion. Please call me Lee. Please call me Lee. It's my nickname. It's my nickname. Okay. It's nice to meet you. Nice to meet you. Lee. রাইট, এখানে একটা বিষয় ফলো করেন যে আমরা যখন কনভারসেশন করি এখানে কিন্তু আবার একটা পজ আছে, যে এক্সপ্রেশনের জন্য আমাকে অবশ্যই পজগুলো মেনটেন করতে হবে, রাইট? সো আবার বি বলতেছে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু। হোয়াটস ইয়োর লাস্ট নেম? হোয়াটস ইয়োর লাস্ট নেম? হোয়াটস ইয়োর লাস্ট নেম জেনিফার? দেখেন এখানে তিনটা পজ আছে, রাইট? আমরা শুধু অফকোর্স আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের পাশাপাশি আপনি যদি মানে এক্সপ্রেশনটা শিখে যান যে ওয়ার আই হ্যাভ টু মেক এ পজ অ্যান্ড হোয়াটস দ্য রাইট টু হ্যাভ টু এক্সপ্রেস মাই সেলফ, সো আপনার অডিয়েবল হবে, পিপল গোয়িং টু আন্ডারস্ট্যান্ড ইট, দে গোয়িং টু লার্ন দ্য রাইট expressions and also right sound, and also it's great way gonna work for you. Like it's Banks, right? The last name she says it's Banks. What's your last name? What's your last name? What's your last name now? What's your last name? Ong, right? Ong. So এখানে কনভারসেশনটা আমরা দেখতে পাচ্ছেন যে ওয়ার ইজ দ্য পজগুলো কোথায় যাচ্ছে, রাইট? এখন আমাদের যেটা হয় যে আমরা যখন ইংলিশে বা স্পোকেন ইংলিশে কথা বলি, আমাদের অফকোর্স আমাদের এই বিষয়গুলোকে আমাদেরকে ফলো করতে হবে, রাইট? আরেকটা বিষয় দেখেন, আমরা যদি অ্যান্সার করি কাউকে, যদি আমরা শুনে আর ইউ কোরিয়ান, আর ইউ কোরিয়ান, আপনি দুইভাবে উত্তর দিতে পারেন, ইয়েস আই এম, ইয়েস আই এম, অথবা নো আই এম নট, নো আই এম নট, or ইজ হি ইন্ডিয়ান, ইজ হি ইন্ডিয়ান, ইজ হি ইন্ডিয়ান না, বলতে হবে ইজ হি ইন্ডিয়ান, ইয়েস হি ইজ, ইয়েস হি ইজ, নো হি ইজন্ট, নো হি ইজন্ট। আর আপনি যদি নো হি ইজ নট, হি ইজ নট আসলে এটা বইয়ের ভাষা হয়ে যায়। আপনি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে চান আপনাকে বলতে নো হি ইজন্ট। আর ইউ ব্রাজিলিয়ান, আর ইউ ব্রাজিলিয়ান, ইয়েস we are, no we aren't. Are they American? Yes they are, they are, no they aren't, right? So এখানে বিভিন্ন কান্ট্রির ন্যাশনালিটি থাকতে পারে, আবার শুরুতে জানা দরকার ডিফারেন্ট কান্ট্রি নেম অ্যান্ড হাউ টু মেক এ রিয়েলি ডু দ্য কনভারসেশন। আমরা একটা কনভারসেশন এখান থেকে দেখি যে বেসিক লেভেলে যারা আপনার স্পোকেন ইংলিশ নিয়ে ভাবছেন, স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করবেন, আমি বলবো যে আপনারা বেসিক যে কনভারসেশনগুলো শিখেন, রাইট পজ, রাইট এক্সপ্রেশনস, রাইট ভোকাবুলারি, সো এটা আপনাকে অনেক দূর দিবে এবং আপনি ম্যাটেরিয়ালটা ইউজ করতে পারবেন লং টাইম। লাইক এই দেখেন দুজন কনভারসেশন আছে, হাই আর ইউ ইন, যেমন দুজন ক্যারেক্টার বলছে হাই আর ইউ ইন দিস ক্লাস, আর ইউ ইন দিস ক্লাস না, আর ইউ ইন দিস ক্লাস। এখানে যে বিষয়টা করতে হবে আপনি যখন কনভারসেশন করবেন, হাই আর ইউ দিয়ে ব্রেড দমটাকে হোল্ড করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। যেমন আর ইউ ইন দিস ক্লাস, সে বলতেছে কি ইয়েস আই এম, ইয়েস আই এম। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইয়োর নেম? মাই নেমস জিনা, মাই নেমস জিনা, অলরাইট? তারপর বলছে কি নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। আই এম স্টিভ, নাইস টু মিট ইউ, আই এম স্টিভ। Where are you from? Where are you from, Gina? Where are you from, Gina? Where are you from now? Where are you from? টা অনেকটা রুড হয়ে যায় কথা বলাটা, রাইট? It's just seems like a rude
সো আপনাকে কথা বলতে পোলাইটলি হলে আপনাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু পজ ইট লাইক সে ওয়্যার আর ইউ ফ্রম? ওয়্যার আর ইউ ফ্রম, জিনা? আই এম ফ্রম ব্রাজিল। হাউ অ্যাবাউট ইউ? হাউ অ্যাবাউট ইউ? হাউ অ্যাবাউট ইউ? আর ইউ ব্রিটিশ? আর ইউ ব্রিটিশ? এবার বলা যাবে না। আর ইউ ব্রিটিশ? নো, I'm not. I'm Australian. I'm Australian. Right. So আমাদের বেসিক যে কনভারসেশন